প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিয়েছি, পরে হাফ ডাবল ক্রোশেট করে টুগেদার করেছি। তো সবাই তো ম্যাজিক সার্কেলটা করতে জানে, সেজন্য সেটা আর দেখালাম না নতুন করে। তো প্রথমে আমি এখানে হা ম্যাজিক রিং করে তারপর হচ্ছে গিয়ে হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। ৩ টা হাফ ডাবল ক্রোশেট টুগেদার করেছি। এভাবে মোট ৪ টি করতে হবে। ৪ টি করতে হবে। ৩ টা হাফ ডাবল ক্রোশেট টুগেদার করে তারপরে হচ্ছে গিয়ে ৩ টা চেইন দিয়েছি। চেইন দিয়ে তারপরে আবার হচ্ছে গিয়ে এই যে এখানে হাফ ডাবল ক্রোশেট টুগেদার করতে হবে। মানে ৩ টা একসাথে করে জয়েন করতে হবে। তাহলে একটা ফুলের পাপড়ির মতো হবে। এভাবে আমি মোট ৪ টা করব। মানে ৪ টা আমার ফাঁকা থাকতে হবে। আর ৪ টে আ পাতা থাকতে হবে ফুলের মতো। এখন আমি ওই যে বাড়তি যে সুতাটা সেটা টান দিলে এটা চেপে আসে, ছোট হয়ে আসবে। করে ১ম যে আমি চেইনটা নিয়ে তুলেছিলাম ম্যাজিক রিং এর উপরে, সেই চেইনটা ৩ নাম্বার চেইনে আমি এটা আ সিঙ্গেল করে নিব, স্টিচ করে নিব। সুতাটা এভাবে টেনে নিয়ে এসে এটা স্লিপ নট বলে, সরি স্লিপ নট বলে, স্লিপ নট দিয়ে নিচ্ছি। এখন আমি ওই ফাঁকাতে যাওয়ার জন্য মাঝখানে এখানে আরেকটা স্লিপ নট দিয়ে তারপর পার হব। ফাঁকাতে যাব। এখন এখানে আমি ৩ টা চেইন দিব। প্রথমে এই ৩ টা চেইনকে একটা ডাবল ক্রোশেট ধরবো। তারপর আমি আরো পরপর ২ টা ডাবল ক্রোশেট করে নিব। ২ টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি ২ টা চেইন দিব। ২ টা চেইন দিয়ে আবার একই ফাঁকায় আবার হচ্ছে গিয়ে আমি ৩ টা ডাবল ক্রোশেট করব। এভাবে আমি একটা কর্নার তৈরি করলাম ১ম। যেহেতু আমি এটা গ্র্যানি স্কোয়ার তৈরি করব, সেজন্য আমাকে কর্নার তৈরি করতে হবে। কর্নার তৈরি করে নিলাম। ৩ টা ডাবল ক্রোশেট, এখন একটা চেইন দিয়ে দিব। একটা চেইন দিয়ে এখানে আবার পরের ফাঁকায় গিয়ে আমি প্রথমে ৩ টা ডাবল ক্রোশেট করব মোট। ২ টা, ৩ নাম্বার। ৩ টা ডাবল ক্রোশেট, তারপরে আবার ২ টা চেইন। তারপরে একই ফাঁকায় আবার ৩ টা ডাবল ক্রোশেট করে নেব। এভাবে আমি প্রত্যেক ফাঁকায় ৩ টা ডাবল ক্রোশেট, ২ টা চেইন, ৩ টা ডাবল ক্রোশেট। তারপরে একটা চেইন দিয়ে তারপরে পরেরটাতে যাব। এভাবে করব। এই রাউন্ডটা আমি এভাবেই করব। একটা চেইন দিয়ে আমি ওইখানে গিয়েছি, এই ফাঁকায় এসেছি। এসে প্রথমে ৩ টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন ২ টা চেইন করব। চেইন করে আবার একই ফাঁকায় আরো ৩ টে ডাবল ক্রোশেট তৈরি করে নিব। এখন একটা চেইন দিয়ে দিব। চেইন দিয়ে আমি এখন পরের ইয়েতে চলে যাচ্ছি, পরের ফাঁকাটাতে। আমার এইভাবে ৩ টা কর্নার তৈরি হয়ে গেছে। এটা লাস্ট কর্নার। এখন আমি ২ টা চেইন দিব। ২ টা চেইন দিয়ে আবার একই ফাঁকায় আরো ৩ টি ডাবল ক্রোশেট। একটা চেইন। এখন আমি ওই যে পরেরতে যে আমি প্রথমে যে ৩ টি চেইন করেছিলাম, সে চেইনের ৩ নাম্বার চেইনটিতে আমি সুইটা ঢুকিয়ে তারপর হচ্ছে গিয়ে স্লিপ নট নিয়ে নিব। এখন ওই ফাঁকাতে যাওয়ার জন্য মাঝখানে আমি আরো একটি স্লিপ নট দিয়ে তারপরে পার হব। তাহলে এটা আ মানে ফিনিশিংটা সুন্দর আসবে এভাবে করলে। হ্যাঁ, এখন আমি আবার ৩ টা চেইন।
এই ফাঁকাতেও আবার 3টা ডাবল ক্রোশেট মোট মানে 3টা চেন সমান হচ্ছে গিয়ে একটি ডাবল ক্রোশেট, তারপর আরো 2টি ডাবল ক্রোশেট দিয়ে এখানে আমি আবার 2টি চেন দিব। 2টি চেন দিয়ে আবার একই ফাঁকায় আরো 3টি ডাবল ক্রোশেট হয়ে যাবে আমার এখানে আরেকটি কর্নার। পরের রাউন্ডে 3 নাম্বার ডাবল ক্রোশেট। এখন আমি একটা চেন দিয়ে পরের ফাঁকাটায় চলে যাব। এখানে আমি শুধু 3টি ডাবল ক্রোশেট করব। একটা চেন দিয়ে এখন আমি পরের ফাঁকায় চলে যাব। এখানে আবার আমাকে কর্নার তৈরি করব একটি। তো কর্নার তৈরি করে প্রথমে 3টি ডাবল ক্রোশেট, তারপর 2টো চেন, আবার একই ফাঁকায় আরো 3টি ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই পুরো রাউন্ডটা শেষ করব।